আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কেন নারীরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জাহান্নামী হওয়ার বেশ কিছু কারণ বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর নারীর দল যারা কাপড় পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ গণ্য হবে, কারণ তারা এমনভাবে কাপড় পরবে যার কারণে শরীরের বিভিন্ন অংশ বোঝা যায়। এসব নারী নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। তারা তাদের মাথার খোপা উটের কুচের মতো উঁচু করে রাখে। এসব নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে, কিন্তু ওই নারী জান্নাতের সুগন্ধ পাবে না। সহিহ মুসলিম শরীফ। অর্থাৎ নারীদের অপরাধেই জন্যই তারা জাহান্নামে যাবে। বর্তমান সময়ে আধুনিক উগ্র নারীদের চলচলন চলাফেরা আর পদ্মাহীনতার অবাধ প্রতিযোগিতা দেখলে 1400 বছর আগে বর্ণিত সেই হাদিসের সত্যতা দিনের আলোর মতন ফুটে ওঠে। সুবহানাল্লাহ, কেবলমাত্র একজন সত্য রসুলের পক্ষেই এমন ভবিষ্যৎবাণী করা সম্ভব ছিল। প্রশ্ন হচ্ছে, তাদের প্রতি কি অবিচার করা হবে, বা নারী হওয়ার কারণে তাদের জাহান্নামে দেওয়া হবে? কখনোই না। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে থাকবে নহরসমূহ। আল্লাহ তাআলা আরও বলেন, অবশ্যই মুসলমান পুরুষ ও মুসলমান নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম, তার অধিকাংশ আদিবাসী হলো গরিব, আর জাহান্নামের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ আদিবাসী হলো মহিলা। তিরমিজি শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার বিপরীতে থাকবে একজন পুরুষ। বুখারী শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জাহান্নামে থেকে বাঁচার একটি সহজ পথ বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের অধিক পরিমাণে দান করতে বলেছে, যাতে তারা জাহান্নামী না হয়। বুখারী শরীফ। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।